when they canceled the hangings, that had a big impact. ডোনাল্ড ট্রাম্প ইরানে আন্দোলনকারী যারা তাদের সবসময় সাপোর্ট করে এসেছিলেন। তিনি এও বলেছিলেন যে হেল্প ইজ অন দ্য ওয়ে। আর এই খবর যখন ইরানে পৌঁছায় তখন ইরান থেকে মেসেজ আসে যে আগুন ধরিয়ে দেব। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেলেন? কোথায় আটকে আছে ডোনাল্ড ট্রাম্প? কিসের জন্য ডোনাল্ড ট্রাম্প আজ ইরানের উপর আঘাত করতে পারেননি? ভেনেজুয়েলাতে যে অপারেশনটা করতে পারলেন সেটা ইরানের ক্ষেত্রে কেন সম্ভব হলো না? এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। ইরানের উপরে কেন তিনি আঘাত করলেন না সেই বিষয়ে আলোচনা আসব। তার আগে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে এক সাংবাদিক যখন জিজ্ঞাসা করলেন যে আপনার যে ক্ষমতার সীমা কোথায়, কারণ আপনি যে কোনো দেশের উপরে সামরিক অভিযান চালান, যে কোনো দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসেন, যে কোনো দেশের উপরে আপনি অর্থনৈতিক যে ইমার্জেন্সি সেটা লাগু করে দেন, তাহলে আপনার কি কোনো ক্ষমতার সীমা নেই? অবশ্যই আমার ক্ষমতার সীমা আছে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমার বিবেক, আমার মন। আমার মন যদি চায় যে এটা করা যাবে না, তাহলেই সেখানে আমি থেমে যাব। আমেরিকার আধিপত্য সমগ্র পৃথিবীতে বজায় রাখার জন্য যা যা করার দরকার সেটা আমি করব। তিনি নিরীহ কোনো দেশের সাধারণ যে জনগণ, যে নিরীহ যে সিটিজেন্স, তাদের উপরে কোনো আঘাত তিনি হানতে চান না। ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট, পদাধিকার বলে তিনি সামরিক শক্তির প্রধান। প্রেসিডেন্টের ক্ষমতাকে সীমাবদ্ধ করবার জন্য আমেরিকার সেনেটে পাশ হয়ে গেল ওয়ার পাওয়ার রেজুলেশন। সেনেটের বাইরে গিয়ে প্রেসিডেন্ট সে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, এই মতে ভোট দিয়েছেন 52 জন, আর 47 জন ভোট দিয়েছে যে হ্যাঁ তিনি ক্ষমতা ব্যবহার করতে পারবেন। এবং এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে রিপাবলিকান পার্টিরও কিছু সদস্য ডেমোক্র্যাটদের হয়ে ভোট দিয়েছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে গিয়ে ভোট দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু একটু আপাতত চাপের মুখে পড়ছেন বলে মনে হচ্ছে। বিজনেসম্যান ট্রাম্প এখানে কি কোথাও যে লাভ ক্ষতির হিসাবটা ঠিক করে উঠতে পারছেন না? কি করলে অ্যাকচুয়ালি ঠিক হবে? ভেনেজুয়েলার ক্ষেত্রে তার এমটা পরিষ্কার ছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে তিনি এই বিষয়টি বুঝে উঠতে পারছেন না অ্যাকচুয়ালি কী করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে এয়ারবেস কাতারে, সেখান থেকে হঠাৎ সৈন্য সংখ্যা কম করতে শুরু হয়েছিল। মনে হচ্ছিল যে কোনো সময় হয়তো যে ওই কাতারের এয়ারবেস থেকে ইরানের উপর হয়তো আঘাত হানতে পারে, কিন্তু সেটা হয়নি। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তাহলে ইরান থেকে যে ধমকিটা এসেছিল আগুন ধরিয়ে দেব, তাহলে কাদের আগুন ধরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে? ইরানের পাশে যে সমস্ত দেশগুলো আছে, মানে ইরানের সাইডে যে সমস্ত দেশগুলো আছে, ওমান, ইউএই, কাতার, সৌদি আরব, কুয়েত, ইরাক এবং তুর্কি, এই যে সমস্ত কান্ট্রিগুলো আছে, ইরানের পাশে যে সমস্ত কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোর সঙ্গে কিন্তু আমেরিকার যথেষ্ট ভালো সম্পর্ক আছে এবং এখানে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের এয়ারবেস আছে। এখন ইরান বলছে যে যদি ডোনাল্ড ট্রাম্প আমাদের উপরে অ্যাটাক করে, তাহলে এই যে সমস্ত দেশগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দেবে ইরান। ইরান এখনও অতটা কমজোর হয়নি যে যুক্তরাষ্ট্রের চাপে এসে সে চুপ হয়ে যাবে। তখনই এই হুমকিটা যখন ইরান থেকে এলো, তখন ডোনাল্ড ট্রাম্প একটু চিন্তায় পড়ল এবং এর সাথে সাথে গালফ কান্ট্রির যে সমস্ত দেশগুলো আছে তারা ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে শুরু করলো যে যদি ইরানের উপর অ্যাটাক করা হয় আর ইরান যদি পাল্টা আমাদের উপরে অ্যাটাক করে, তাহলে আলটিমেটলি ক্ষতি আপনার হবে। কীরকম? সে বিষয়টি তারা বোঝাতে সক্ষম হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, যে এই যে সমস্ত অয়েল এক্সপোর্ট যেগুলো হয় এই সমস্ত কান্ট্রিগুলো থেকে, এই যে কুয়েত, সৌদি আরব, কাতার, ইউএই, এখান থেকে এই যে পার্সিয়ান গালফ আর হচ্ছে এখানে ওমান গালফ, এই জায়গাটা যে পার্সিয়ান গালফ আর ওমান গালফ, এখান দিয়ে হচ্ছে 80% অ্যান্ড অ্যাভব যে তেলের কারবার সেটা এখান দিয়ে হয়। তাহলে এখন যদি ইরান এদের উপর অ্যাটাক করে, তাহলে এই তেলের কারবারটা বন্ধ হয়ে যাবে। আর তেলের কারবারটা যদি বন্ধ হয়ে যায়, আলটিমেটলি ক্ষতিটা কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে গিয়ে পড়বে। যাই হোক, এইরকমভাবে কোথাও না কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এরা বোঝাতে সক্ষম হয়েছে। আপাতত সৌদি আরব কিন্তু ব্যান করে রেখেছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের ল্যান্ড এবং আকাশপথ ব্যবহার করতে পারবে না ইরানকে আঘাত করবার জন্য। তাহলে এইরকম একটা মোটামুটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তখন ডোনাল্ড ট্রাম্প ইমার্জেন্সিতে ইউনাইটেড নেশন যে সিকিউরিটি কাউন্সিল, তাদের বলে তোমরা ভাই ঠিক করো যে কি করবে ইরানের উপরে। প্রোটেস্টারদের যদি
কোনো রকম ক্ষতি করে তাহলে কিন্তু আমি চুপ করে থাকতে পারবো না। তারা একটি ইমার্জেন্সি মিটিং করার পরে তারা কিন্তু ইরানের উপরে একটি কঠোর বার্তা পাঠায় যে এরপরের থেকে যেন ইরানের আর কোনো যেন প্রোটেস্টারদের কোনো যেন লাইফ আর লস না হয়। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের আরও একটি বিষয় সংশয় ছিল, এই যে ইরানের যে নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভির পুত্র রেজা পাহলভি জনগণের সাপোর্ট কতটা আছে। এখন এই যে আন্দোলন করে বা ডোনাল্ড ট্রাম্প স্ট্রাইক করে যদি রেজিমটাকে চেঞ্জ করতে চায়, রেজিম চেঞ্জ করে কাকে বসাবে? তাহলে একমাত্র অল্টারনেট কে আছে এখন ইরানের? একমাত্র অল্টারনেট আছে রেজা পাহলভি। যাদের বন্দি করা হয়েছে তাদের মধ্যে থেকে প্রায় 800 জনকে ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছিল ইরান থেকে। তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন যে যদি কোনো আন্দোলনকারীকে ফাঁসি দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হবে। That had a big impact. U.S. President Donald Trump thanks Iran for canceling the executions of ইরান আপাতত কোনো আন্দোলনকারীকে যে ফাঁসি দিচ্ছে না এরকম একটি বার্তা তিনি পেয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ইরান সম্পর্কে লেটেস্ট যে আপডেট সেটা। তো এই প্রসঙ্গে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আন্তর্জাতিক খবরে যদি আপনাদের উৎসাহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।